পিকু, তুমি জানো না বোধহয় বৃন্দার মাথা ধরেছে, ও যেতে চাইবে না। তাছাড়া মিশকা এখন ঘুমোচ্ছে, ও থাক না, নাই বা গেল। তুমি যাও, তুমি গিয়ে রেডি হয়ে এসো, যাও। এক্স্যাক্টলি, একটু তাড়াতাড়ি রেডি হতে বলো, আমাকে যেন গাড়ি বার করে ওয়েট করে থাকতে না হয়। বলছিলাম আমি না যেতে পারবো না। বাড়িতে বৃন্দা ম্যাডাম আর অসুস্থ মিশকাকে এভাবে ফেলে আমি যেতে পারবো না। কিন্তু পিকু, বেশিক্ষণের ব্যাপার নয় তো, আইসক্রিম খেতে যাওয়া আর আসায় একটু অল্পই সময় লাগবে। না সোনামা, আজ যাও না, তোমরা যাও না, গিয়ে ঘুরে এসো না। আমি অন্য একদিন যাবক্ষণ। ওনাদের এভাবে ফেলে আমার মনে হয় আমার যাওয়াটা ঠিক হবে না একদম। আজ বরং তোমরাই যাও। আচ্ছা ঈশান, তুই একটু বোঝাতে পারছিস না পিকুকে? আচ্ছা, দায়িত্ব কর্তব্য পালন করবে বলে কি আনন্দটুকু করবে না? ও প্রয়োজন তো নেই, ও যখন যেতে চাইছে না তো যাবে না। ইনফ্যাক্ট ও যদি যায় তাহলে আমি যাব না। আমি বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছি, তো কেউ যদি না যায় আমি একাই যাব। তোমার নিশ্চয়ই আমার সঙ্গে যেতে আপত্তি নেই বাম্মা? পিকু, আসি, সাবধানে থেকো। ছোট বৌমা, চলো। মা, এসো। আমায় মাফ করবেন ক্যাপ্টেন। সোনামা আমার উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। এই পরিবারের সম্পর্কগুলো আবার জোড়া লাগাতে বলেছেন। ম্যাডাম আর মিশকাকে এইভাবে রেখে আমি যে কিছুতেই যেতে পারতাম না।